আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওই যে দেখতে পারতেছেন ছোট্ট দুটি খরগোশ, মাশাল্লাহ খুবই কিউট। তো আমার বোন এসেছিল আমার বাসায়, তো ও শখ করে কিনেছে, ও নিয়ে যাবে ওর বাড়িতে। বাচ্চারা এতটাই খুশি হয়ে যে যা আকাশের ছাদ পেলেও কিন্তু এতটা খুশি হয় না। ওই যে আমার মেয়েটা প্রচণ্ড খুশি। তো আমার বোনের ছেলেও একটি আছে, খুবই ছোটো, মাশাল্লাহ। তারা দুজন তো মনে হচ্ছে যে আকাশের ছাদই পেয়ে গিয়েছে। সারাক্ষণ ছেলে মেয়েরা দুষ্টামি মেতে থাকে। তো ওই তো আমার মেয়ে তো সারাক্ষণ শুধু চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে। আর ওই যে আমার বোনের ছেলে, তো ও ভীষণ কান্নাকাটি করে, মাথার মগজ কিন্তু একদম ফেনা করে ফেলে। হয়তো আপনারা শুনতে পারছেন আমার মেয়ে লালা বলে ডাকছে। তো ও খালাকে লালা বলে ডাকে, ওর অভ্যাস হয়ে গেছে। ওর জন্ম থেকেই কিন্তু লালা বলে ডাকে। তো মানুষ তাকিয়ে থাকে আমার মেয়ের দিকে, লালা বলে ডাকে বলে। তো ও নিজেই শরম পেয়ে যায় যে কেন মানুষ আমার দিকে এরকম তাকায়। তো এই একই লালা বলে ডাকে আমার মেয়ে। এই তো এতক্ষণ আপনাদের সাথে বাচ্চারা নিয়ে অনেক কথা বলে ফেললাম। তো বাচ্চারা এতটাই খুশি হয়েছিল যে বলার ভাষা নেই। আর এদিকে আমি আমার গাছ থেকে পেঁপে একটি পেড়ে এসে নিয়েছি। তো ওই তো কেটে নিচ্ছিলাম। আর পেঁপেটা এতটাই মিষ্টি ছিল, যা কি বলবো, মিষ্টি লাউয়ের মতো লাগছিল। তো খাচ্ছিলাম আমি কয়েক টুকরো। আমার মতন কারা কারা পেঁপে মানে করে খেতে ভীষণ ভালোবাসেন বলেন তো? আমি কিন্তু কাঁচা পেঁপে ভীষণ ভালোবাসি। আমি এরকম চিবিয়ে চিবিয়ে খাই মাঝে মধ্যে। আমার মেয়েটাও মাশাল্লাহ ওই রকমই খায়। তো আমি মেথি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আমি আজ রান্না করব, নিশ্চয়ই তামিল দেখছেন আপনারা। তো আমি রান্না করব মাছের মাথা দিয়ে। আর ছোটো ছোটো পিস করে পেঁপে রেখেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তো ওইগুলো কিন্তু গাটা করে নেব, যেরকম লাউ দিয়ে মানুষ গাটা করে, ঠিক ওই রকমই মিষ্টি লাউয়ের মতো খেতে লাগে, ভীষণ ভালো লাগে। ওই তো হয়তো আপনারা দেখতে পারছিলেন আমি মেথি দিয়েছিলাম, খুবই মৃদু আঁচে দিয়েছিলাম, মানে করে তেলটা হালকা গরম করে তারপরে ফেলে দিয়েছিলাম মেথি। বাজারে কিন্তু অনেক কিছুরই দর এতটাই বেড়ে গিয়েছে, যা কাঁচামরিচ, ধনে পাতা সব কিছুরই কিন্তু এতটাই দর বেড়ে গেছে। সেজন্য আর ওইসব নাই বা ইউজ করলাম আমি সেজন্য মেথি ইউজ করলাম একটু গ্রান হওয়ার জন্য। তো সব সময় আমরা ওই মাছের তরকারিতে কিন্তু মেথি ইউজ করি, আস্ত মেথি। সব কিছু আমি ফেলে দিচ্ছিলাম, পেঁয়াজ আর রসুন সব কিছুই পরিমাণ মতন কিন্তু ঢেলে দিয়েছিলাম, শুধু মরিচ বাদ দিয়ে, যেন মিষ্টির জায়গার মতো থাকে। সেজন্য আমি আর মরিচ ইউজ করলাম না। আর যারা পেঁপের মানে মিষ্টিটা মানে ঝাল বেশি ভীষণ ভালো লাগে, তারা কিন্তু মরিচ দিতে পারেন। তো আমি চাচ্ছিলাম যে যেহেতু মিষ্টি পেঁপে, সেজন্য আর আমি কোনো মরিচ ইউজ করলাম না। বাচ্চারাও কিন্তু খেতে পারবে, অনেক মজার হয়। ওই তো আমি ডাল ঘুটনি দিয়ে কিন্তু গুটে নেব, মনে হবে যে লাউ, ওই রকমই মনে হবে। কেউ খেলে বুঝতেই পারবে না যে পেঁপে দিয়ে এরকম রান্না করেছি। আজকের সবজি কিন্তু আমি কাটিনি, আমার ভাইয়ের মেয়ে এসেছিল, তো ও আমাকে হেল্প করছিল। তো ও ওর মতন কেটেছিল, আমাকে আর জিজ্ঞেস করেনি যে কীরকম কাটবে। আমি হলে আর একটু মানে পাতলা করে সবজিটা কেটে নিতাম। তো একটু বড় সাইজ করে কেটে নিয়েছে, যার ফলে গুড়তে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একটু বেশি জাল হবে, জাল হলে কিন্তু আবার গুটাগুটি হয়ে যাবে। ওই তো আমার হয়ে এসেছে, একদম দেখতে মনে হবে যে লাউ, কিন্তু খেলে কেউ বুঝতে পারবে না যে এটি পেঁপে দিয়ে রান্না হয়েছে। যারা এরকম খেয়েছেন তারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমি যেরকম রান্না করছি, যারা খাননি কখনো, তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খেয়ে, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছিল। আমি জানি 100% গ্যারান্টি দিতে পারি ভীষণ মজার হয়। ওই তো ওইগুলোকে কি বলে আসলে আমি জানি না, ওই যে আমি জানি না, কিন্তু খুবই গ্রান হয়। তো আমি যখন রেখেছিলাম, আমি আসলে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কি বলেছিলেন উনি, আমার হয়তো মনে নেই। তো যাই হোক, আমি ওইগুলোও ঢেলে দিলাম, ভীষণ মানে গ্রান হয়।
তো তরকারিতে কিন্তু আমরা খাই এরকম। তো ওই তো আমার হয়ে এসেছে, আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। তো ওই যে আমি পরিবেশন করছি। এদিকে ভাত নেওয়া হয়ে গেছে, টেবিলে সব কিছু নেওয়া হয়ে গেছে। তো ওই যে আমি দেখাচ্ছি আমার মানে পেঁপে গাটা কীরকম হয়েছে দেখুন। তো আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে পুরো ওয়াচ করবেন। আর যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে